হ্যালো বন্ধুগণ, আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার গার্ডেনের ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, আমি এই যে মরিচ গাছগুলা কেটেছি, মরিচের রেসিপি তো আপনারা দেখেছেন। আজকে দেখবেন এর এর যে পাতা পোতা অতিরিক্ত ছিল, সেই পাতা পোতা দিয়ে আমি কম্পোস্ট বানাতে চলেছি, সেটাই আপনারা দেখবেন। হ্যাঁ, আমি বলছিলাম না একবার, আমি কোনো জিনিস ফেলাই না, কোনো জিনিস না, একটা ছোটা কাটাও আমি ফেলাই না, কাটাটাও ফেলাই না, কাটাটা দিয়েও একটা কিছু বানাই। এই যে যেমন দেখেন, এই যে গাছগুলো আমি কেটে একদম টুকরা টুকরা করে ফেলবো। এই যে কোনো কিছু আমি ফেলাবো না, এগুলো সব কামে লাগবে আমার। এই যে সব, এই যে কেচি দিয়ে খালি কাটবো আর কাটবো, টুকরা টুকরা করে ফেলবো ওর দেহ দেহ মোবারক সব টুকরো টুকরো করে ফেলবো। এই যে টুকরো টুকরো করতেছি। এইখানে বেগুন গাছ আছে, টমেটো গাছ আছে, সব ধরনের গাছ আছে। আমি সব ধরনের গাছ কেটে ফেলছি, আমার যত প্রকারের গাছ হয়েছিল সব কেটে দিয়েছি। এখন এইগুলাকে টুকরো টুকরা করবো। হ্যাঁ, যত টুকরো টুকরো করা যাবে অত ভালো কম্পোস্ট পাওয়া যাবে। এখন এগুলাকে আমি একটু টুকরো টুকরো করতেছি। এই যে আমার টুকরো টুকরো হয়ে গেল। এখন মূল প্রসেসে যাব। এই যে এটার জন্য লাগবে একটা মাটির টবে সবসময় করার চেষ্টা করতে হয়, কারণ মাটির টবে ভালো কম্পোস্ট পাওয়া যায়। এজন্য আমি মাটির টব ব্যবহার করি। এই যে এখন মাটির টবে আমার পুরানো মাটি নিয়ে নিলাম কিছু, তারপরে এগুলা কিছু, এই যে আমার পাতা টুকরো টুকরো করে পাতা, সেগুলো দিয়ে দিব। এভাবে লেয়ার তৈরি করতে হবে, লেয়ার, একটার পর একটা লেয়ার। আপনি যত লেয়ার তৈরি করতে পারবেন অত ভালো। তারপর আমি আবার আমার বানানো লিকুইড ফার্টিলাইজার দিয়ে দিব। লিকুইড ফার্টিলাইজারে অজস্র পরিমাণে ব্যাকটেরিয়া আছে, যা পচনে সাহায্য করবে। এই জন্য এই লিকুইড ফার্টিলাইজারও আমি ইউজ করব। এটা ইউজ করলে তাড়াতাড়ি কম্পোস্টটা বিকম্পোস্ট হয়ে যাবে। এই জন্য এই যে আমি পরিমাণ ব্যবহার করলাম, আবার একটু লেয়ার দিয়ে দিলাম। এইভাবে লেয়ার তৈরি করতে করতে এক সময় সবগুলা দেওয়া শেষ হয়ে যাবে, তখন ঢাকনা দিয়ে রেখে দেবো। এই যে লেয়ার, তারপর আবার মাটি লেয়ার মাটি, এইভাবে দিয়ে দিতে হবে। কম্পোস্ট বানানোর একটা উপায় এটা। এইভাবে সবগুলা বজ্র দিয়ে দিতে হবে এবং লেয়ার তৈরি করতে হবে, কেকের লেয়ারের মতো চেপে চেপে সবগুলা দিয়ে দিতে হবে। এই যে আমি দিয়ে দিচ্ছি। খবরদার আপনারা কিন্তু হাতের গ্লাভস পরে নেবেন। এই যে আমার দেওয়া হয়ে গেল, গ্লাভস পরা হয়েছে। এখন আমি একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে ঢেকে দিয়ে দেব। পানি দিলে ওটা একটু পচতে সুবিধা হবে, কারণ এটা একদম শুকনোটা পচতে পারবে না, এই জন্য একটু পানি দিয়ে দিতে হবে। এই যে আমি পানি দিয়ে দিলাম। পানি হলো জীবন, পানিতে সব কিছু, পানিতেই আবার মরণ, পানিতেই সব কিছু হয়। পানি জীবন, পানি মরণ, একটা কথা আছে না, সেই রকম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুগণ, আমি যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা এই দেখাচ্ছি কিভাবে কম্পোস্ট রেডি হতে যাচ্ছে। এই যে কম্পোস্ট রেডি হচ্ছে, কিন্তু এইটা যদি একটু গরম থাকতো, সামার থাকতো, তাহলে তাড়াতাড়ি পচে যেত। এখন এটা পচতে একটু দেরি হইতে আছে, কারণ হলো যে শীত। এই যে দেখেন কেমন বরফ পড়তেছে। এই বরফে তো এমনিই আমার ডিপ ফ্রিজ হয়ে যায়, ডিপ ফ্রিজে তো কোনো কিছুই পচে না। এই কম্পোস্ট কীভাবে পচবে এটা তো বোঝাই যায়। এই যে দেন হেতেও যতটুকু পচছে তো ভালোই পচছে, আলহামদুলিল্লাহ। এটা 1 মাসের ভিতর পচছে যাইবে, মোটামুটিভাবে ভালোই পচে গেছে। দেখছো এই যে বাহিরে যে বরফ, এই বরফের মধ্যে কিভাবে পচবে। যাই হোক, এর আপডেট আমি আবার
পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ পাবেন, যখন ঝুরঝুরে হয়ে যাবে এই আমার গাছগুলা, গাছের পাতা দিয়ে আমি যা কম্পোস্ট বানাইছি সেটা আমার আপডেট আবার পরবর্তী সামারে ইনশাল্লাহ পাবেন। এখন এই যে দেখেন আমার গাছগুলো আমি শীতের পোশাক পরিয়ে দিয়েছিলাম, সেটার অবস্থা। যাই হোক, আমি এখন এটা ঢেকে রেখে দিই, আবারও কথা থাক এইভাবে।